যেভাবে লুণ্ঠন করে যেভাবে আপনারা অর্থ সম্পদ কামিয়েছেন আবার কামাবেন, ওই দুরাশা নিষ্ফল হয়ে যাবে। ওই দুরাশাই থাকবে। এদেশের জনগণ আপনাদেরকে আর ঠাঁই দিবে না। আগামী দিন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা দেশ গড়ার কাজে নামব। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন কাজ করার জন্য, মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, দেশের কল্যাণে কাজ করার জন্য। স্বৈরাচার যে দেশকে ধ্বংস করে গেছে সেটাকে পুনর্গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশ অনুযায়ী আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কাজ করব। আমরা কোনোদিনও স্বৈরাচার যেমন ছিল স্বৈরাচারের রূপ আমাদের কাছে পাবেন না। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সেবার মাধ্যমে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে আপনাদের মন জয় করতে চাই। আর আপনারা যে ঋণী করেছেন আমাকে, আমি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 2 বার, ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির চেয়ারম্যান ছিলাম, পার্লামেন্ট মেম্বার হয়েছিলাম। এগুলা সব আল্লাহ করেছে আর আপনাদের অবদান। সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ থেকে আমি যতদিন বেঁচে থাকি চেষ্টা করব এই ঋণ পরিশোধ করার জন্য। আমার পরে আমার সন্তানরা যাতে এই ঋণ পরিশোধ করে সেই ওসিয়ত তাদেরকে করে গেছি। তারাও রাজনীতি করে, তারা চেষ্টা করবে আমার এই ঋণ পরিশোধ করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। এবং আগামীতে যেন আল্লাহ আমাদেরকে দেশ এবং দেশের মানুষের সেবা করার সুযোগ দেয়, সেই জন্য দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার